In hydrogen-like system, the ratio of Coulombian force and gravitational force between an electron and a proton is in the order of ঠিক আছে তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স আর কুলম্বিয়ান ফোর্সের মধ্যে রেশিওটা বলেছে তো প্রথমে আমরা কুলম্বিয়ান ফোর্সটা দেখে নিই ইকুয়ালস টু কে কিউ স্কয়ার ডিভাইডেড বাই আর স্কয়ার আমরা জানি হাইড্রোজেনের ক্ষেত্রে নিউক্লিয়াসে একটাই প্রোটন থাকে আর কক্ষপথে একটা ইলেকট্রন থাকে ঠিক আছে এবার এই দুটো চার্জ তো সেম হয় 1.6 into 10 to the power minus 19 তাহলে কে ইন্টু 1.6 into 10 to the power minus 19 তার হোল স্কয়ার ডিভাইড বাই আর স্কয়ার আরটা আমাদের এখানে বের করার কোনো দরকার নেই ঠিক আছে এবার গ্র্যাভিটেশনাল ফোর্সটা যদি দেখে নিই ইকুয়ালস টু জি m1 into ডিভাইড বাই আর স্কয়ার ঠিক আছে এবার গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি হচ্ছে 6.67 into 10 to the power minus 11 into m1 ধরা যাক m1 হচ্ছে মাস অফ প্রোটন তো এখানে m1 ধরে নিচ্ছি আর m2 হচ্ছে মাস অফ ইলেকট্রন ঠিক আছে তাহলে মাস অফ ইলেকট্রন আমরা কি জানি মাস অফ প্রোটন ডিভাইডেড বাই 1836 so m1 ডিভাইড বাই 1836 into r স্কয়ার ঠিক আছে এবার 6.67 into 10 to the power 11 10 to the power minus 11 into m1 তার হোল স্কয়ার দ্যাট মিন্স মাস অফ দ্য প্রোটন তার হোল স্কয়ার তাহলে মাস অফ প্রোটন কত হয় এটা হবে 1.67 into 10 to the power minus 27 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 1836 into r স্কয়ার তাহলে এবার এই দুটো রেশিওটা যদি বের করি তো k into 1.6 into 10 to the power minus 19 তার হোল স্কয়ার ডিভাইড বাই r স্কয়ার বাই 6.67 into 10 to the power minus 11 into 1.67 into 10 to the power minus 27 the whole square divided by 1836 into r square এটা হচ্ছে রেশিও equals to k জায়গায় 9 into 10 to the power 9 বসিয়ে দেবো into 1.6 into 10 to the power minus 19 the whole square divided by r square আর r square cancel হয়ে যাবে তো 6.67 into 10 to the power minus 11 into 1.67 into 10 to the power minus 27 the whole square multiplied by 1836 আসছে এখানে এবার এখান থেকে ক্যালকুলেট করতে হবে এটা আসছে 2.4 এরকম into 10 to the power minus 39 তাহলে এখান থেকে আমরা বলতে পারি 10 to the power minus 39 এটা হবে কারেক্ট অ্যান্সার থ্যাংক ইউ